বাঁশবেড়িয়া পৌরসভার কাজ বন্ধ করে বিক্ষোভ সাফাই কর্মীদের। বাঁশবেড়িয়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা বেতন বৃদ্ধি ও সরকারি সুযোগ সুবিধা পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালো। কাজ বন্ধ করে সরকারের ছুটি বা বিভিন্ন ছুটির দিনের পয়সা আমাদের দিতে হবে। তাদের দাবি, সরকারি ছুটি ও বিভিন্ন অনুষ্ঠানে দুর্গাপূজা, কার্তিক পুজো ও বিভিন্ন অনুষ্ঠানেই সরকারি মেলাতে আমাদের দিয়ে অতিরিক্ত কাজ করানো হলেও পয়সা দেওয়া হয় না। বহুদিন ধরেই আমরা পৌরসভায় জানিয়ে আসছি, বর্তমানে এই টাকায় আর সংসার চলছে না। আমাদের মজুরি বাড়াতে হবে এবং মাসে প্রথম দিকে আমাদের মাইনে দিতে হবে। একাধিক দাবি নিয়ে তারা বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছে। গত সোমবার থেকেই সপ্তাহের প্রথম দিন থেকেই তারা বাঁশবেড়িয়া পৌর এলাকা জুড়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন অস্থায়ী শ্রমিকেরা। প্রায় 700 থেকে 800 অস্থায়ী শ্রমিক রয়েছেন বাঁশবেড়িয়া পৌরসভায়। সূত্রে জানা গিয়েছে, অর্ধেক শ্রমিকের বেতন ঢুকেছে, তবে বাকি শ্রমিকেরা বেতন পায়নি। তারা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান। সেই মতো আজ চতুর্থ দিনে পৌরসভার সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসেন বিজেপির মণ্ডল সভাপতি সুরেশ চৌধুরী ও বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির পুলিশ। তাদের সঙ্গে আলোচনায় বসে তারাও বলেন, আমরা চেষ্টা করছি যাতে আপনারা ঠিক সময়ে বেতন পান এবং তাদেরকে কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেন। আমাদের মণ্ডল সভাপতি এসেছিলেন এবং প্রশাসনিক দিক থেকে পুলিশরা এসেছিলেন। তারা এসে আমাদের কাজ দিয়েছে যে আজকে দুপুর 12টার সময় তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। আমরা বললাম যে আমরা কাজ চালাতে গেলে আমাদের কিছু জনের মাইনে দিয়েছে এবং কিছু জনের মাইনে দেয়নি। আমরা ড্রাইভাররা, রাস্তায় ড্রাইভাররা কেউ মাইনে পাইনি। তো সেই হিসাবে আমরা যখন আমাদের বক্তব্যটা তাদের কাছে পেশ করলাম, তারা আমাদেরকে এই প্রতিশ্রুতি দিল যে তোমরা কাজটা চালু করো কাল থেকে। পুলিশও এই কথাই বললেন এবং মণ্ডল সভাপতিও এই কথা বললেন। আমরা যখন বললাম আমাদের বক্তব্যটা, তখন উনি বললো যে ঠিক আছে, তোমরা যদি এটাই বলতে চাও তাহলে তোমরা 5জন 6জন মিলে থাকবে। আমরা ইয়ে সাহেব, এপো সাহেবের কাছে যাব, ওনারা কী বক্তব্য দেয় সেই বক্তব্য শুনে তোমরা তোমাদের কাজের যে বিরতি এনেছো সেটাকে তোমরা ভেঙে দাও। কারণ এখন ডেঙ্গুর সময়, তোমরা এইটাকে আটকে রেখো না, কারণ প্রচুর সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়ছে। তা আমরা আমাদের বক্তব্যটাও বললাম যে আমরা কোনো সময় কাজকে বিরত রাখতে চাইনি। আমরাও চাই যে কাজটা সুষ্ঠুভাবে হোক, কারণ বাঁশবেড়িয়া পৌরসভার আমিও একজন তো আমারও বাড়ির পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। আমরা সেগুলো সবই বুঝি, কিন্তু বুঝলে কী হবে, আমরা যে ধর্মঘটটা করেছি আমরা অন্যায়ভাবে কোনো কিছু করিনি। আমরা আমাদের পেটের তাগিদে আমরা ধর্মঘটটা করেছি, যাতে আমাদের কোনো রকম রুটি রোজগার টান না পড়ে। আমার বাড়িতেও 4জন 5জন করে ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিদের দুটো অন্ন জোগানোর জন্য আমরা এই কাজটাকে বেছে নিয়েছিলাম। তাহলে কাল থেকে আপনারা কাজে ফিরছেন? আমরা এখনও কথা দিতে পারছি না যে আমরা কাল থেকে কাজে। এখন মণ্ডল সভাপতি এবং প্রশাসনিক দিক থেকে যে পুলিশ এসেছেন, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তোমরা 12টার সময় এসো, এরপর সাহেব থাকবেন। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম হচ্ছে স্বরূপ মণ্ডল।